টিএমসি বা তৃণমূল কংগ্রেস বলে আর কোনো দল কি আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখতে পাবো না? বর্তমান ঘটনার গতি প্রকৃতি দেখে তাই মনে হতে শুরু করেছে। এই কারণেই বলতে হচ্ছে যে দেখুন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এক ছন্নছাড়া দশা, এবং সেই ছন্নছাড়া দশার পরিস্থিতিকে বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান দিল্লিতে রয়েছেন। সেই দিল্লিতে থাকাকালীন শোনা যাচ্ছে যে সোনিয়া গান্ধী, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী মমতাকে প্রস্তাব দিয়েছেন যে আপনি তৃণমূল কংগ্রেস দলটাকেই তুলে দিন, দিয়ে মিশে যান কংগ্রেসের সঙ্গে। আপনাকে আমরা সভাপতি করার প্রস্তাব দিচ্ছি, এবং সেই সঙ্গে অভিষেককেও বলা হয়েছে আপনি সরাসরি কংগ্রেসে যোগ দিন, আপনাকে সাধারণ সম্পাদকের পদে নিয়ে আসা হবে। এই যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কিনা, বা কংগ্রেসের অন্যান্য রাজনৈতিক নেতারা মেনে নেবেন কিনা, সেটা বড় প্রশ্ন তো বটেই। কিন্তু তার আগে বড় প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি সত্যিই উঠে যায়, তাহলে এই ঋতব্রতরা যে বর্তমান তৃণমূল কংগ্রেস আলাদা করে গঠন করেছেন, বা কাকলি ঘোষ দস্তিদাররা যে সংসদে আলাদা করে তৃণমূল দল গঠন করেছেন, তাহলে সেই দলের ভবিষ্যৎ কি হবে? এখানেই অনেকগুলো প্রশ্ন চলে আসছে। সম্ভবত যে তাহলে কি কাকলি ঘোষ দস্তিদারদের মিশে যেতে হবে এনডিএর সঙ্গে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের মিশে যেতে হবে বিজেপির সঙ্গে? সব মিলিয়ে একটা জট পাকানো পরিস্থিতি তৈরি হয়ে আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এদিকে শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দমদম এয়ারপোর্টে নামলেই তাকে নাকি সিআইডি অ্যারেস্ট করবে, কেন না তিনি রক্ষা কবচ হাইকোর্টে পাননি। অতএব বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রক্ষা কবচ না পান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাংলার মাটিতে পা না রেখে দিল্লিতে থাকেন, এবং তিনি চেষ্টা যদি করেন যে কংগ্রেসের সঙ্গে মিশে যেতে, তাহলে কি কংগ্রেস কি বাঁচাতে পারবে অভিষেককে? এই সব নানান প্রশ্ন চলে আসছে। তবে একটা ঠিক, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া দল 28 বছর আগে করেছিলেন, আর আজ সেই 28 বছর পর মমতাই ভেঙে দিয়ে গেলেন তার নিজের গড়া দল, যদি টিএমসি মিশে যায় কংগ্রেসের সঙ্গে। দেখুন, এই বর্তমান পরিস্থিতি যে জায়গায় গেছে, সেখানে মমতাকে আলাদা করে দল গঠন করে, অর্থাৎ আলাদা টিএমসি কে রক্ষা করার মনে হয় না আর কোনো সুবিধে করতে তিনি পারবেন। কেননা পাড়ায় পাড়ায় যেভাবে তৃণমূলের নেতারা মার খাচ্ছেন, বা তৃণমূলের কাউন্সিলররা বলুন বা তৃণমূলের এমএলএরা বলুন যেভাবে হেনস্থা হচ্ছেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের আর নিজস্ব অস্তিত্ব কেউ টিকিয়ে রাখার দায়িত্ব নিতে চাইবেন না। অতএব সেই জন্য সকলেই চাইছেন এখন যে কোনো একটা জাতীয় দলের সঙ্গে মিশে যেতে। ধরুন আজকে এই এনডিএ জোটের দিকে যদি প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা মিশে যান, তাহলে ধরে নিতে হবে যে তারা বিজেপির সঙ্গে মিশে গেলেন। আবার মমতা যদি মিশে যান কংগ্রেসের সঙ্গে, তাহলেও তাদের একদিক দিয়ে বাঁচুয়া হয়ে দাঁড়াবে যে তারা জাতীয় দলের সঙ্গে মিশে থাকলেন। এখন দেখার যে সিপিএম তাহলে কি করবে, কেননা কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বরাবরই একটা ঘনিষ্ঠতা রয়েছে আমাদের রাজ্য রাজনীতিতে। এতদিন ধরে সিপিএম লড়াই করে এসেছে তৃণমূলের সঙ্গে। এই তৃণমূলের যদি নেত্রী, স্বয়ং নেত্রী যদি যোগ দিয়ে দেন কংগ্রেসে, তাহলে কি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের রাজ্যে একটা ফাটল সৃষ্টি হবে? সব অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনে কেউ জানে না। তবে অনেকগুলো কিন্তু যদির প্রশ্ন এসে যাচ্ছে, সুতরাং এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে রাজধানীতে যা রটেছে সেটা বলে দেওয়া যায় যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধছেই, এবং সেই গাঁটছড়া বাঁধার সূত্র ধরেই তৃণমূল হয়তো আগামী দিনে আর নিজস্ব অস্তিত্ব বলে কিছু থাকবে না, মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। এখন শুধু
সময়ের নাকি অপেক্ষা।